সবসময় ডাক্তারকে বিশ্বাস করবেন না। আমি একটা কথা সবসময় বলি যে খামার করতে আসলে আপনি কিছু বেসিক জ্ঞান রাখুন এই গরু বাছুর সম্পর্কে। গরু বাছুরের খাবার দাবার, প্রোটিন প্লাস গরু বাছুরের রোগ বেলা সম্পর্কে আপনাকে হলেও ন্যূনতম জ্ঞান রাখতে হবে। আপনি যদি অলয় যদি ডাক্তারের উপর নির্ভর করেন তাহলে কিন্তু আপনি খামার করে কিন্তু লাভ করতে পারবেন না। তো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই, আশা সবাই ভালো আছেন। বিগত 10 দিন আগে আমার এই 5.5 পায়ে মানে এক ধরনের চর্মরোগ হয়েছিল আর কি। তো আমি ডাক্তারকে এটা দেখানোর পর সে বলতেছে যে এটা ল্যাম্পি স্কিন ডিজিজ। আমি একটু ফার্স্ট টাইম একটু কনফিউজ হচ্ছে না এটা এই রোগ না। তো আমি ডাক্তারকে বললাম যে তো এরকম কোনো রোগ না। তো সেই প্রেক্ষিতে ডাক্তার করলো কি আমাকে অনেকগুলো ওষুধ দেওয়া শুরু করলো আর কি। অলমোস্ট মনে করেন যে 1000 কিংবা 1200 টাকার ওষুধ, এবং সে বললো যে ইনজেকশন না করলে গরুর এই সমস্যা ঠিক হবে না। 1000-1200 টাকা কিন্তু প্রান্তিক খামারের জন্য কিন্তু অনেক বড় একটা টাকা ভাই। তো আপনারা চাইলে ডাক্তার বললো আপনাকে সেই ওষুধ নিতে হবে, সেটা কিন্তু বিশ্বাস করলে চলবে না। তাহলে কিন্তু আপনি খামার করে কিন্তু লসের সম্মুখীন হবেন। তো আমি ওনাকে বুঝলাম যে না, এটা ওই ল্যাম্পি স্কিন যদি কোনো সিমটমের ভেতর নাই। আমি যতটুকু বুঝি আমার এই দীর্ঘ 3 বছরের খামার অভিজ্ঞতায় আমি বললাম যে না, এটা হয়তো যে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত কোনো রোগ হতে পারে। অনেক সময় কিন্তু যে আমাদের শরীরে দাউদ হয় না, দাঁত রোগ, যে ওরকম গরু বাছুর লোমগুলো উঠে একটু ছায়ের মতো হয় আর কি। তো আমি সে স্থির রেখে এবং নিজে স্থির রেখে ডাক্তারকে বললাম যে না, আমি এরকম চিকিৎসা দিয়ে যাচ্ছি না, আপনি জাস্ট আমাকে এই ব্যাকটেরিয়া নাশক একটা ক্রিম দেন। তারপরে সে আমাকে একটা ব্যাকটেরিয়া নাশক একটা ক্রিম দিল, সেইটা ইউজ করার পর আলহামদুলিল্লাহ এটা এখন মোটামুটি সুস্থ আর কি। তো এই যে আমি একটু হলেও এইখানে একটু হলেও আমার একটু জ্ঞান কাজ করতে না ভাই, এইটা অন্তত ল্যাম্পি স্কিন ডিজিজ না। আদারওয়াইজ আপনি যখন নতুন খামারি হইতেন, আপনি ডাক্তারকে আনতে একটু ভয় পেয়ে যেতেন যে না এগুলো কি হলো, বাছুর গরু, এমনিতে বাছুর গরু কিন্তু ল্যাম্পি খুব একটা মানে খুব বেশি আকারে হয় আর কি। তো আপনি ভয় পেয়ে যেতেন, প্লাস ডাক্তারকে আনতেন, ডাক্তার আপনাকে 12 বা 1000-1500 টাকা কিন্তু ওষুধ কিন্তু হাতে ধরা যেত। ফলশ্রুতিতে কি হলো, আপনার গরুর যে অসুখ হয় নাই আপনি সেই রোগের জন্য কিন্তু আপনি ট্রিটমেন্ট করলেন। আপনাকে আশা করি মানে আপনার গরুর জন্য সেটা খারাপ ছাড়া ভালো হবে না। তো এইটা হচ্ছে বেসিক কথা ভাই, সবসময় ডাক্তারের উপর বিশ্বাস করবেন না, নিজে একটু গরু বাছুর নিয়ে একটু স্টাডি করেন। আশা করি ইনশাল্লাহ ইন ফিউচারে হয়তো আপনার এই একটু অভিজ্ঞতা আপনাকে একসময় অনেক বড় খামারি এবং সফল খামারি হওয়ার জন্য ভূমিকা রাখবে। তো প্রিয় খামারি ভাইরা, আসলেই আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা প্রান্তিক খামার আছেন, নতুন খামার আছেন, তাদেরকে এই ছোট ছোট টিপস অ্যান্ড টিপসগুলো দেওয়া এবং এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে উপকার করা। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে অনেক ধরনের তথ্য সংগ্রহ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে একটা কথা ভাই, অবশ্যই আপনি যদি একজন প্রান্তিক খামারি হন বা নতুন খামারি হন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Puta, não é, caralho.